হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম আমার ননদের মেয়ে মানে ভাগ্নির অন্নপ্রাশনে। তো আমরা নদীতে চলে আসছি, সেখানে সবাই জল ভরে তারপরে বাড়িতে যাব, এটা আমাদের একটা নিয়ম। তো নদীর থেকে জল ভরা হয়ে গেছে, এখন ওপরে উঠছি সবাই। আমি ওপরেই যদিও আছি, দিদিরা সবাই নেমেছে। তো এখন আস্তে আস্তে আমরা মন্দিরে যাব, তারপর দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে সবাই নদী থেকে উঠে ভাবছে এক দুটা ছবি তুলে নি। তো মন্দিরে অবশেষে চলে আসলাম। এখানে মায়ের আশীর্বাদ নেওয়ার একটা নিয়ম থাকে, তো মায়ের মন্দিরে চলে আসছি। এখানে একটু নিয়ম করে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। তো এখানে দেখো মায়ের জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু মাকে বরণ করে নেওয়া হচ্ছে, যাতে আমাদের পুচকির জীবনটা খুব সুন্দর হয়ে উঠুক। তো অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন যে রোদ পড়েছে আর আমাদের অবস্থা খুবই খারাপ, এত কড়া রোদ যে থাকতেই পারছিলাম না। তো এখন সোজা বাড়িতেই চলে যাব। হ্যালো করে দাও। হাই, আজকে ভাত খাবিও? হ্যালো। হাই। তো এখন ওকে স্নানের জন্য রেডি করানো হচ্ছে। স্নানের আগে একটু হলুদ ড্রেসে সাজানো হবে, তাই ওকে সাজিয়ে নেওয়া হচ্ছে। তারপরে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কি কি হয়। এই দেখো ওকে সাজু করাচ্ছি। কই যেভাবে বাইরে বাড়ি এই যে তাকাইছে। তো এখানে ওকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন স্নানের ওখানে নিয়ে যাওয়া হবে, যে এটা নিয়ম থাকে। আর এটা বলো না, এত ভারী ও মাথায় রাখতেই পারছে না। তো চলে আসলাম স্নান করানোর জায়গায়। এখানে দেখো একটু ফুল দিয়ে জলের মধ্যে রাখা হয়েছে, ওকে স্নান করানো হবে। তো এখানে আমাদের যে নিয়ম, বাচ্চাকে আগে হলুদ লাগাতে হয়, তাই হলুদটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে, তারপর পুচকিকে লাগানো হবে। আমাদের এই অন্নপ্রাশনের নিয়ম হচ্ছে স্নানের আগে হলুদ লাগিয়ে নিতে হয়, তারপরে ওকে স্নান করানো হবে। তো এখন হলুদটা প্রায় ফুটা হয়ে গেছে, তো তার মাঝে আমরা একটু ছবিও তুলে নিচ্ছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এখন পুচকিকে নিয়ে আসা হবে লাগানোর জন্য। তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি আজকে এই পুচকির সামনে আসার পর থেকেই দেখছিলাম ও একটুও কান্না করছিল না। তো দেখো ওকে একদম ড্রেসটা খুলে নেওয়া হয়েছে, কারণ গায়ে হলুদ লাগানো হবে। তো ওই জন্য আবার একটু ফুলের মালা টালাগুলো দিয়ে ওকে সাজিয়ে নিয়ে হলুদ লাগিয়ে তারপর ওকে স্নান করানো হবে। আর দেখো ও সত্যি একটুও কান্না করছিল না, এখনো কান্না করছে না। কিন্তু আমি খালি অপেক্ষা করছি যে একটা পুচকি আজকে এত হট্টগোলের মাঝে একটুকু কান্না করছে না। তো যাই হোক, আমাদের পুচকিটা হয়তো ভালো, তাই কান্না করছে না। তো দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। এই যে সবাই মিলে এখন হলুদ লাগানো শুরু করবে, দেখো। আর এই যে আমরা যে জোকার দিয়ে উঠলাম, এই জোকার দিয়ে ওঠাতেই ও এত কান্না করছে, তখন সত্যি আমার খুব কষ্ট লাগছিল যে আমি যাওয়ার পরেই ওকে দেখছি ও একটুকু কান্না করছে না। হঠাৎ করে এত কান্না করলে কষ্ট তো লাগবে, তাই না বলো? দেখো কি কান্না করছে। আর কান্না করলেও একটু মিষ্টিই লাগছিল, কারণ বাচ্চারা না কান্না করলে কান্নাটা করবে কে। তো আমি একটু হলুদ লাগিয়ে নিলাম মাঝখানে। দেখো তো, ইস পুচকিটা আমাদের কি কান্না করছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তার থেকে বড় কথা, আমাদের এই পুচকিকে সকলে আশীর্বাদ করো যাতে ওর ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হয়। তো এখন দেখো ওকে স্নান করানো হবে, তাও দেখো কান্না করেই যাচ্ছে। স্নানটা করতে করতে যদিও একটু কান্নার আওয়াজটা কম হয়েছে, দেখো কি সুন্দর করে সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছি আমরা। তো আজকে আমার এই
সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে সকলে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো তো কি মিষ্টি লাগছে স্নান করানোর সময়। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যেহেতু বাচ্চা সকলেরই আদরে, আর এই বাচ্চারই একটা অনুষ্ঠান যার নাম অন্নপ্রাশন। তো সকলে ওকে আশীর্বাদ করবে, ওর সুস্থ জীবন কামনা করবে। তো আমার পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই আমরা অবশেষে রাতের বেলা চলে আসলাম। রাতে এসে দেখতেই পাচ্ছ এখানে আমি বসে আছি, আর এই যে আমাদের সেই পুচকির বাবা চলে গেল, দেখতেই পারলাম। তো এখন আস্তে আস্তে ভিডিওটা শেষের দিকেই যাব, যদিও একটু জাস্ট তোমাদের তুলে ধরি রাতে কিরকম আয়োজন করা হয়েছিল, কিরকম ডেকোরেশন হয়েছিল। এখানে সকলে জাস্ট একটু বসে সময় পাস করছে। এই যে দেখো আমাদের পুচকিটাকে, এই পুচকি সত্যি একদম কান্না করেনি, শুধু দেখছিলে যে স্নান করানোর সময় কান্না করেছিল ওইটুকুই, আর না। আর এখানে আমরা চলে আসছি ফটো তুলতে, আর আমি তো ফটো তুলতেও খুব ভালোবাসি, আর বলছিলাম ভিডিওটা করে নাও আমার বরকে। তো এত ভিডিও আমার বর করছে, মাঝখানে আমার বর নিজেকে দেখাবে না তাই হয়, তাই ও দেখো একটু ওকে দেখালো। তো এখানে আমাদের ফটো তোলা শেষ করলাম, তারপর ওর মারা পুচকুরা সবাই মিলে ছবি তুলছে। আর এখানে পুচকুকে আমি হাসানোর চেষ্টা করছি, কি হাসবে দেখতেই পাবা একটু পরে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর আমাদেরকে সাপোর্ট করে পাশে থেকো, ভালো থেকো, সকলে সুস্থ থেকো।